করবো, লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে হচ্ছে আমি কত মিলানোর চেষ্টা করবো, আমি 1 মিলানোর চেষ্টা করবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে 1/sin, লেফট হ্যান্ড সাইডে আছে 1/sin স্কোয়ার থিতা 1/tan স্কোয়ার থিতা। আচ্ছা, তাহলে 1/sin স্কোয়ার থিতার পরিবর্তে আমি কি বসাইতে পারি, একটু আগে শিখে আসলাম 1/sin স্কোয়ার থিতার পরিবর্তে আমি বসাইতে পারি কোসেক, কোসেক স্কোয়ার থিতা। কারণ কি, কারণ হচ্ছে সাইন থিতা ইকুয়াল টু 1/কোসেক থিতা। আবার ঠিক এটা উল্টার ফর্মুলাটা হচ্ছে কি, কোসেক থিতা ইকুয়াল টু 1/সাইন থিতা, 1/সাইন থিতা। তাহলে এই জাস্ট এখানে স্কোয়ার দিলে আমি এখানে স্কোয়ার হবে, এটা নিয়ে কোনো বদার হওয়ার কোনো সমস্যা নাই। তাহলে 1/সাইন স্কোয়ার থিতা ইকুয়াল টু হচ্ছে 1/কোসেক, 1/টেন স্কোয়ার থিতা ইকুয়াল টু হচ্ছে আমি বসাইতে পারবো হচ্ছে কট স্কোয়ার থিতা, কট স্কোয়ার থিতা। আচ্ছা, এখন এখন হচ্ছে আমরা একটা ফর্মুলা জানি, একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে গিয়া কোসেক স্কোয়ার থিতা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিতা। তাহলে একটু যদি চিন্তা করো, এই যে কটটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, কটটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়ালটা আমি কত লিখতে পারবো, 1 লিখতে পারবো। তাইলে এখানে আইসা এই যে কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতার পরিবর্তে আমি কি লিখতে পারবো, 1 লিখতে পারবো, 1 লিখতে পারবো। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, তাহলে এটার পরিবর্তে ডিরেক্ট 1, তাহলে 1ই আমার ছিল কি, রাইট হ্যান্ড সাইড ছিল। আশা করি বুঝাইতে পারছি। এরপর যদি